বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে এবং বেতনটি আইবাস প্লাস প্লাসে সংযুক্ত হয়েছে কিনা তালিকাটি দেখতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি স্কিপ না করে পরবর্তী অংশটি দেখার জন্য অনুরোধ রইল। 4.5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে। জুলাই মাসে মোট 3,78,457 জন শিক্ষক কর্মচারী রয়েছে। এর মধ্যে স্কুলগুলোয় রয়েছে 2,91,262 জন ও কলেজে রয়েছে 87,195 জন শিক্ষক কর্মচারী। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির কর্মকর্তাটি এই তথ্যটি জানিয়েছেন। সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশের প্রায় 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরা ইএফটির এই যাত্রাটি শুরু হয় এবং জুলাই মাসের বিগত মাসগুলোতে যেমন আমাদের প্রত্যেকটা মাসে দেখা যাচ্ছে 1 থেকে 3 তারিখের মধ্যে বেতনটি প্রদান করার শর্ত থাকলেও এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে তথ্যটি পেতে প্রায় মাসের শেষ অংশে চলে যাচ্ছে। কিন্তু এই জুলাই মাসে তা নিরসন করে সরকার অবশ্যই আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাউসি থেকে সেটি প্রেরণ করে ইএমআই সেলে আইবাস প্লাস প্লাসে বেতন তালিকাটি সংযুক্ত হয়েছে। তালিকাটি এখন আমরা দেখতে পাচ্ছি না, কারণ ইএমআই সেলটি লগইন নিচ্ছে না। ইএমআই সেল লগইন না নেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ইএমআই সেলের সার্ভারটি আপডেটের কারণে সেটি বন্ধ রয়েছে। সেই আপডেটটি আমাদের যে প্রোগ্রামার রয়েছে মাউসি, তিনি একটি নোটিশ পাবলিশ করেছে। ভিডিও শেষে সেই নোটিশটিও আমরা দেখাবো, কেন আমরা এটি ডাউনলোড করতে পারছি না এবং কবে থেকে আমরা এটি দেখতে পারবো এবং আমাদের কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে সেটিও আমরা ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেব। চলুন আমাদের এটি আইবাস প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছে কিনা আমরা আরো একটু ডিটেলসে দেখে আসি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে, যা প্রতি বছর এটি বাড়তে থাকবে। তো সেটিতে কি বলছে চলুন দেখে আসি। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চালু হলো বিশেষ সুবিধা, যা জুলাই মাস থেকেই কার্যকর হবে। এই সুবিধার আওতায় শিক্ষক কর্মচারীরা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে বাড়তি অর্থ পাবেন, যা প্রতি বছর প্রাপ্য হবেন। সম্প্রতি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির সম্প্রতি জারি একটি অফিস আদেশে এই বিষয়টি জানা যায়। এতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের মধ্যে যারা সরকারি জাতীয় বেতন স্কেলের তুলনায় গ্রেড 9 বা ততোর্ধ্ব গ্রেডে আছেন, তারা মূল বেতনের 10% হারে বিশেষ সুবিধাটি পাবেন। অন্যথায় 10 বা অন্যতম গ্রেডে এটি 15% হারে এই ভাতাটি আপনারা পাবেন। এর পরবর্তীতে আমাদের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম দৈনিক শিক্ষার একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন প্রস্তাবের অনুমোদন। এখানে তারা বলছে 4.5 লক্ষ শিক্ষক কর্মচারী জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। জুলাই মাসে মোট 3,78,457 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলে 2,91,262 জন এবং কলেজে 87,195 জন শিক্ষক কর্মচারী রয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাউসি এক কর্মকর্তা এই তথ্য তিনি জানিয়েছেন। তো চলুন এর পরবর্তীতে এই যে বিশেষ প্রণোদনাটি দিচ্ছে সেই বিশেষ প্রণোদনাতে কত টাকা ব্যয় হচ্ছে এবং সেটি কি হারে বৃদ্ধি পাচ্ছে সেটি আমরা একটু দেখে আসি। শিক্ষক কর্মচারী জুলাই মাসে বেতন দিতে অতিরিক্ত লাগছে 145 কোটি টাকা। এই 145 কোটি টাকা শিক্ষকদের কোন খাতে বরাদ্দ প্রদান করলো সে বিষয়ে আমরা একটু দেখে আসি। জুলাই মাসে দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের অতিরিক্ত 145 কোটি টাকা লাগছে। সরকারের শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি পাওয়ায় বাড়তি অর্থ ব্যয় হচ্ছে বলে জানা গেছে। তাদের জুলাইয়ের বেতনের সারসংক্ষেপ ইতিমধ্যে মাউসির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসির সূত্রে জানা গেছে, 4.5 লক্ষ শিক্ষক কর্মচারীর জন্য জুন মাসে বেতন ভাতা বাবদ 884 কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এই অঙ্ক বাড়িয়ে 1029 কোটি টাকায় এই অর্থটি দাঁড়িয়েছে। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাই 145 কোটি টাকা বেশি ব্যয় হতে যাচ্ছে সরকারের। তো এই 145 কোটি টাকা সরকার কোথায় ব্যয় করছে সেটি আমরা জানি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সহ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ প্রণোদনা প্রদান করছে, যেটি 1 থেকে 10ম গ্রেডের জন্য 10% এবং যেটি 10 থেকে 11 থেকে 20তম গ্রেডের জন্য
সেটি 15%, সেটি কোনো কমেই 1500 টাকার কম নয়। সেটি কিন্তু আমাদের এই জুলাই মাসের বেতনের সাথে এই আগস্টের তালিকাতে সংযুক্ত হয়েছে। সেই তালিকাটি অবশ্যই কিভাবে দেখবেন সেটি আমরা জানাবো। চলুন এই তালিকাটি আমাদের দেখতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই তালিকাটি ব্যয় করতে সরকারের 1029 কোটি টাকা বেশি লেগে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চিত করেছে মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS-CEL এর প্রোগ্রামার মোহাম্মদ জহির উদ্দিন। তিনি জানিয়েছেন জুলাই 2025-এর প্রথম লটের 3,78,457 জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় 1029 কোটি টাকা প্রদান করা হচ্ছে। সেখানে প্রায় জুন 2025 মাসের প্রথম লটের চেয়ে প্রায় 145 কোটি টাকা বেশি প্রদান করা প্রয়োজন হচ্ছে সরকারের। EMIS-CEL এর এই কর্মকর্তা আরও বলেন, সকল জনবলের জুলাই মাসে ইনক্রিমেন্ট প্রদান, প্রণোদনা বৃদ্ধি এবং অনলাইন অনুমোদন বকেয়া প্রদানের কারণেই বেশি অর্থ প্রয়োজন হচ্ছে। পে স্কেলের তারতম্যের ভিত্তিতে এ মাসে প্রত্যেক বিশেষ শিক্ষক কর্মচারীর বেতনটি বৃদ্ধি পেয়েছে। চলুন এখানে কিন্তু আমরা আরও একবার ভালোভাবে পড়ে আসি। তিনি বলেছেন সকল জনবলের জুলাই মাসের ইনক্রিমেন্ট, আমরা যে 5% প্রণোদনা পাই প্রতি জুলাই, সেটি প্রণোদনা বৃদ্ধি, সেখানে 10 বা 15% প্রণোদনা, অনলাইন অনুমোদিত বকেয়া, যাদের বকেয়া বেতন রয়েছে সেটিও কিন্তু সরকার এবারেই প্রদান করছে, কারণ বেশি অর্থ এই কারণেই প্রয়োজন হচ্ছে। অর্থের পরিমাণটা কিন্তু হিউজ, 1029 কোটি টাকা। এই 29 কোটি টাকা এটি হিউজ অর্থ। 4.5 লক্ষ শিক্ষক কর্মচারীদের মধ্যে তাদের বেতন ভাতার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার বেতনটি কত টাকা বৃদ্ধি পাচ্ছে সেটি জানতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। শিক্ষক কর্মচারীদের জুলাই মাসে বেতন কবে হাতে পাবে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ জহির উদ্দিন বলেন, স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের হিসাব মাউসির সাধারণ শাখার জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময়ে অনুমোদন হলে শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের 4 তারিখে এই অর্থটি তারা তুলতে পারবেন। চলুন এর পরবর্তীতে আমাদের এই অর্থটি তুলতে আমাদের EMIS-CEL এর যে বিশেষ সেল রয়েছে, যেখান থেকে আমাদের MPO শিট ডাউনলোড করা যেত, সেই MPO শিটটি আমাদের এখন পর্যন্ত সেই সার্ভারটি লগইন নিচ্ছে না। সার্ভারটি লগইন কেন নিচ্ছে না? কারণ মাউসির প্রোগ্রামার একটি তথ্য দিয়েছেন এবং বার্তা একটি চিঠির মাধ্যমে প্রকাশ করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের EMIS-CEL এর যে কার্যক্রম রয়েছে সেটি আপডেটের কারণে সেটি বন্ধ রয়েছে। আমরা সেটি একটু দেখে আসি। এই হলো EMIS-CEL এর প্রবেশ সংক্রান্ত সেই নোটিশ। তিনি সেখানে বলেছিল, অনিবার্য কারণবশত আগামী 10ই আগস্ট 2025 পর্যন্ত অফিস চলাকালীন সময় ছাড়া অন্য সময় EMIS সার্ভার বন্ধ থাকবে। সকলের সদয় অবগতির জন্য এটি জানানো হলো। তবে এতে জুলাই মাসের বেতনের পাওয়ার ওপর কোনোভাবেই প্রভাব পড়বে না, কারণ ইতিমধ্যে জুলাইয়ের বেতন প্রদানে EMIS অংশের কাজ শেষ করে আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে। আমরা জানি আইবাস প্লাস প্লাসে যখন তালিকাটি সংযুক্ত হয় তখন এর পরবর্তীতে 1 থেকে 2-3 দিনের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থটি প্রবেশ করে। যেহেতু আমাদের অর্থটি আইবাস প্লাস প্লাসে সংযুক্ত হয়েছে, কালকে অফিস চলাকালীন সময়ের মধ্যে আমরা সেই তালিকাটি দেখতে পাবো। সেই তালিকাটি আপনারা কিভাবে দেখবেন সেটি আগামীকাল সার্ভারটি চালু হওয়ার পরে পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব। সেটি দেখতে এবং আপনার বেতনটি কত টাকা বৃদ্ধি পেল সেই আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। চ্যানেলটি একটি লাইক প্রেস করে, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে